আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা, কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা সপ্তম শ্রেণীর 4.1 অনুশীলনীর অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে 3ab, এটাকে গুণ করতে হবে 4a³ দ্বারা। তো এই গুণ করতে গেলে প্রথমে আমাদের চিহ্নের গুণটা শিখে নিতে হবে। একই চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে প্লাস হয়, আর ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়। যেমন প্লাস আর প্লাস যদি আমরা গুণ করি তাহলে হবে প্লাস। আবার যদি মাইনাস এবং মাইনাস যদি গুণ করি তাহলেও হবে প্লাস, অর্থাৎ একই চিহ্ন গুণ করলে প্লাস হয়। আবার যদি ভিন্ন চিহ্ন গুণ করি, প্লাসের সাথে মাইনাস যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়। মাইনাসের সাথেও প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে একই চিহ্ন গুণ করলে প্লাস হয়, ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। প্রথমে আমাদের চিহ্ন গুণ করতে হবে, তারপর সংখ্যাগুলো, এরপরে বীজগাণিতিক রাশি। তো এখানে 3 সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, 4 সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস, আর সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। তাহলে আমাদের চিহ্ন পেয়ে গেলাম প্লাস। এরপরে 3 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হবে 12। তাহলে এখানে আমরা লিখব 12। এরপরে a আর a³ যদি আমরা গুণ করি, a³ ইন্টু a, তো গুণের পাওয়ার যোগ হয়। ভিত্তি যদি একই হয়, ভিত্তি বা বেজ, এই যে নিচেরটাকে বলা হয় ভিত্তি বা বেজ আর উপরেরটাকে বলা হয় পাওয়ার, সূচক, শক্তি বা ঘাত। তো এইখানে এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। তো যদি এরকম 2 বা ততোধিক রাশির ভিত্তি একই হয় তাহলে আমরা সেক্ষেত্রে একটা ভিত্তি নিব, আর গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করব। অর্থাৎ প্রথম যেটা আছে এটার পাওয়ার হলো 3 আর পরেরটার পাওয়ার হলো 1। তাহলে যোগ করলে হবে a⁴। তাহলে ভিত্তি একই হলে গুণের পাওয়ার যোগ হয়। অর্থাৎ আমরা এটা সূত্র মনে রাখতে পারি যে a⁴m ইন্টু a⁴n ইকুয়াল a⁴m প্লাস n। এই যে ভিত্তি একই, এখানে গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। আবার ভিত্তি যদি একই হয়, ভাগ অবস্থায় থাকে, তাহলে ভাগের পাওয়ার বিয়োগ হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি a⁴m মাইনাস n। ভাগ অবস্থায় থাকলে পাওয়ার মাইনাস করতে হবে। আবার যদি কোনো কিছুর ডাবল পাওয়ার হয়, যেমন a², তার পাওয়ার যদি 3 হয় তাহলে ডাবল পাওয়ার গুণ করতে হয়। তাহলে 2 ইন্টু 3 অর্থাৎ a⁶, ডাবল পাওয়ার গুণ করতে হয়। a⁴m, তার পাওয়ার যদি n হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি a⁴m ইন্টু n। তো এখানে আমাদের তাহলে a কে যদি আমরা a³ দ্বারা গুণ করি তাহলে পাবো a⁴, অর্থাৎ এখানে 3টা আর এখানে একটা, এ হলো 4টা a⁴। আর এখানে b একটা আছে, নিচে b নাই, তাহলে b বসবে। তো এই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5xy কে গুণ করতে হবে 6az দ্বারা। তো এখানে 5 এর কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, 6 এর কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে, সামনে আমাদের প্লাস চিহ্ন দিতে হয় না। এখন 5 আর 6 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 30। তাহলে প্লাস 30। এরপরে
এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আছে কিন্তু এই উপরে কোনো এ নাই, তাহলে একটায় এ বসবে। এরপরে এখানে এক্স আছে আর নিচে কোনো এক্স নাই, তাহলে এক্স বসবে। এখানে ওয়াই আছে, নিচে কোনো ওয়াই নেই, তাহলে ওয়াই বসবে। এখানে জেড আছে আর কোথাও জেড নাই, তাহলে জেড বসবে। যদি একটা থাকে তাহলে সেটাই বসবে। এর সাথে আর একটা যদি এ থাকে তাহলে আমরা সেটা গুণ করতে পারবো। আর যদি একটা এ থাকে আর অন্য রাশিতে যদি এ না থাকে তাহলে আমরা গুণ করতে পারবো না, অর্থাৎ ওই একটা এ লিখতে হবে। তো এটার অ্যান্সার হবে 30 AXYZ। তো এটাই হলো অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5A² x² এর সাথে গুণ করতে হবে 3AX⁵ y। 5 এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, 3 সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস। তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস, সামনে প্লাস চিহ্ন দিতে হয় না। 3 আর 5 গুণ করলে আমরা পাচ্ছি 15। এখন এই যে এখানে এ আর এখানে হলো A², তাহলে A²কে এ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যেহেতু ভিত্তি একই, এইখানে এর পাওয়ার কিছু নেই মানে 1, তো ভিত্তি একই থাকলে আমরা কি করব? গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হয়। তাহলে 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে A³। এরপরে এখানে x⁵ উপরে আছে x², তাহলে x⁵কে x² দ্বারা গুণ করলে হবে, জাস্ট পাওয়ার আমাদের যোগ করতে হবে। তাহলে 5 আর 2 যোগ করলে হবে 7, অর্থাৎ x⁵ আর x² গুণ করলে হয় x⁵। তাহলে এখানে আমরা লিখব x⁵। আর এখানে আছে একটা y আর উপরে গুণ করার মতো কোনো y নেই, তাহলে শুধুমাত্র y বসবে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে 8A²B, এটাকে গুণ করতে হবে -2B² দ্বারা। তো 8-এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আর এখানে 2 সামনে আছে মাইনাস। তাহলে দুই রকম যেহেতু চিহ্ন হলো অর্থাৎ ভিন্ন চিহ্ন, আর আমরা একটু আগেই শিখেছি যে ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, আর একই চিহ্ন গুণ করলে প্লাস হয়। তো প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে 8 আর 2 আমাদের গুণ করতে হবে। 8 আর 2 গুণ করলে হয় 16, তাহলে এখানে হবে 16। এরপর এখানে আছে A², এখানে নিচে কোনো এ নাই, তাহলে A² বসবে। আর এখানে আছে B, নিচে আছে B², বিকে B² দ্বারা গুণ করলে হয়, এখানে বির পাওয়ার কিছু নাই মানে 1, আর যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। গুণের পাওয়ার যোগ হয়, তাহলে 1 আর 2 যোগ করলে হয় 3, অর্থাৎ আমরা এখানে পাবো B³। আর এটাই হবে আমাদের অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে -2AB x² গুণ করতে হবে 10B³ xyz দ্বারা। তো আমরা প্রথমে কি করব? চিহ্নের গুণ করে নেব। তো এখানে আছে মাইনাস, আর নিচে হলো 10-এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, যেহেতু ভিন্ন চিহ্ন তো গুণ করলে মাইনাস হবে। এরপরে 2 আর 10 যদি আমরা গুণ করি তাহলে 2 × 10 ইকুয়াল হলো 20, তাহলে এখানে আমরা লিখলাম 20। এরপর এখানে আছে এ, নিচে কোনো এ নেই, তাহলে আমাদের একটা এ হবে। এরপরে এখানে আছে বি আর এখানে আছে B³, তাহলে B × B³। এই বির পাওয়ার কিছু নাই মানে 1 আছে, আর গুণ অবস্থায় থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 1 আর 3 যোগ করলে হয় 4, অর্থাৎ আমরা পাবো B⁴। এরপরে এখানে হলো আছে x², নিচে আছে x, তাহলে x² × x, x এর পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে এখানে আমাদের পাওয়ার যোগ করলে হবে 2 আর 1 যোগ করলে 3, অর্থাৎ x²কে x দ্বারা গুণ করলে হবে x³, তাহলে x³। এরপরে
এখানে আছে ওয়াই, উপরে ওয়াই নেই, তাহলে ওয়াই যদি আর না থাকে তাহলে একটা ওয়াই লিখতে হবে, কারণ ওয়াই এর সাথে আর ওয়াই গুণ করার মতো নেই এখানে। তো এখানে আছে জেড, উপরের রাশিতে কোনো জেড নেই, তাহলে আমাদের এই জেড বসবে। যেহেতু জেডের সাথে প্রথম রাশিতে গুণ করার মতো জেড নেই, এই কারণে জেড আমাদের লিখতে হবে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে -3p² কিউ কিউবকে গুণ করতে হবে -6p⁵ q⁴ দ্বারা। তো এই দুইটা রাশি আমাদের গুণ করতে হবে। তো এখানে প্রথমে চিহ্নের গুণ করব, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তো প্রথমে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এরপরে 3 আর এখানে আছে 6, 3 × 6 = 18, তাহলে আমরা এখানে লিখব 18। এরপরে এখানে আছে p², এখানে আছে p⁵, তাহলে p² × p⁵। তো যেহেতু ভিত্তি একই, তাহলে গুণ অবস্থায় আছে, পাওয়ার যোগ করতে হবে। 2 আর 5 যোগ করলে হয় 7, তাহলে p⁵, কিউ কিউব আর নিচে হলো q⁴। তাহলে আমাদের কি হবে, গুণের পাওয়ার যোগ করতে হবে, কিউ কিউব × q⁴, তাহলে 3 আর 4 যোগ করলে হবে 7, q⁴। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম রাশি হলো -12 m² a² x³, এটাকে গুণ করতে হবে দ্বিতীয় রাশি -2m a² x² দ্বারা। এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, তো প্রথমে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। এখন 12 আর 2 যদি আমরা গুণ করি, 12 × 2 = হলো 24, তাহলে আমরা লিখব 24। এখানে আছে m², নিচে আছে m, তাহলে m² × m, m এর পাওয়ার কিছু নাই মানে 1, আর এখানে আছে 2, গুণ অবস্থায় থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে 2 আর 1 যোগ করলে হবে 3, তাহলে আমরা পাচ্ছি m³। এরপরে এখানে আছে a², নিচে আছে a², তাহলে a² × a² তাহলে পাওয়ার কি করতে হবে, যোগ করতে হবে, 2 আর 2 যোগ করলে হবে 4, তাহলে আমরা পাচ্ছি a⁴। এখানে x³ আর নিচে আছে x², তাহলে x³ × x² তাহলে x⁴ কি হবে, 3 আর 2 যোগ করলে হবে 5, তাহলে x⁵। তো এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর 8 নম্বর প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম রাশি হলো 7 a³ b x⁵ y², এটাকে -3 x⁵ y³ a² b², এটা দ্বারা গুণ করতে হবে। তো 7 এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আর নিচে 3 সামনে আছে মাইনাস, তাহলে যেহেতু দুই রকম চিহ্ন হয়ে গেল, তাহলে ভিন্ন চিহ্ন হলে গুণ করলে কি হয়, মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে 7 আর 3 আমাদের গুণ করতে হবে, চিহ্নের গুণ করার পর সংখ্যার গুণ করতে হবে, তাহলে এখানে গুণ করলে আমরা পাচ্ছি 21 -21। এরপরে এখানে আছে a³ আর নিচে আছে a², তাহলে a³ × a², তাহলে গুণের পাওয়ার কি হয়, যোগ হয়, 3 আর 2 যোগ করলে হয় 5, তাহলে আমরা লিখব a⁵। এরপরে উপরে আছে b, নিচে আছে b², তাহলে b × b² তাহলে b কি হবে, এখানে b⁴ 1 আর এখানে হলো 2, তাহলে যোগ করলে হয় 3, অর্থাৎ b³। এরপরে এখানে আছে x⁵, নিচে আছে x⁵, x⁵
ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে গুণের পাওয়ার যোগ হয় 5 আর 5 যোগ করলে হবে 10 এক্স টু দি পাওয়ার 10। এরপরে এখানে আছে ওয়াই স্কোয়ার, নিচে আছে ওয়াই কিউব, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব ইকুয়াল, তাহলে যোগ করলে কত হয় 2 আর 3 যোগ করলে হয় 5, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে এখানে প্রথম রাশি হলো 2x প্লাস 3y আর দ্বিতীয় রাশি হলো 5xy। তো এটা দ্বারা প্রথম রাশিকে গুণ করতে হবে। তো এখানে প্রথম রাশিতে দুইটি পদ আছে, একটি হলো 2x আর একটি হলো 3y। তো 5xy দ্বারা আমাদের দুইটি পদকেই গুণ করতে হবে। তো আমরা প্রথমে প্রথম পদকে গুণ করব। এখানে 2 সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আর 5 সামনেও কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাস, সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিব না। তাহলে 2 আর 5 গুণ করলে হয় 2 ইন্টু 5 ইকুয়াল হলো 10, তাহলে 10। এরপরে এখানে আছে x, নিচে আছে x, তাহলে x ইন্টু এক্স ইকুয়াল হলো এক্স স্কোয়ার। আর এখানে y আছে কিন্তু প্রথম পদে কোনো y নেই, তাহলে একটি y বসবে। এরপরে আবার এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এরপরে 3 আর 5 গুণ করতে হবে, 3 ইন্টু 5 ইকুয়াল হলো 15। তাহলে আমরা 5xy দ্বারা প্রথম পদকে গুণ করলাম, এখন একইভাবে আমরা দ্বিতীয় পদকেও গুণ করব। তাহলে এখানে হবে 15, এরপরে এখানে আছে x কিন্তু উপরে এখানে x নেই, তাহলে x বসবে একটা, আর এখানে y আছে, উপরে আছে y, তাহলে y ইন্টু y, y আর y গুণ করলে হয় y স্কোয়ার, অর্থাৎ এর পাওয়ার কিছু নেই মানে 1, এর পাওয়ার হলো 1, 1 আর 1 যোগ করলে 2, তাহলে এখানে আমরা পাচ্ছি y স্কোয়ার। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে প্রথম রাশি হলো 5x স্কোয়ার মাইনাস 4xy আর দ্বিতীয় রাশি হলো 9x স্কোয়ার y স্কোয়ার। তো এটা দ্বারা গুণ করতে হবে প্রথম রাশিকে। তো প্রথম রাশিতে যেহেতু দুইটি পদ আছে, একটি হলো 5x স্কোয়ার আর একটি হলো 4xy। তো আমরা প্রথমে প্রথম পদকে গুণ করব, 9x স্কোয়ার y স্কোয়ার দ্বারা প্রথম পদকে গুণ করব। তো প্রথমে চিহ্ন গুণ করে নেই, 5 সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, 9 সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর সামনে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া লাগে না এই জন্য আমরা দিব না। 5 আর এখানে হলো 9, তাহলে 5 ইন্টু 9 ইকুয়াল হলো 45, তাহলে এখানে আমরা লিখব 45। এরপর এখানে আছে এক্স স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ গুণের পাওয়ার যোগ হয়, 2 আর 2 যোগ করলে 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4। এরপরে এই ওয়াই স্কোয়ারের সাথে প্রথম পদে যেহেতু আর কোনো ওয়াই নেই, তাহলে আর গুণ করতে হবে না, এই ওয়াই স্কোয়ার আমাদের বসবে এখানে। তো এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার বসালাম, তাহলে প্রথম পদকে গুণ করা শেষ। এখন আমরা দ্বিতীয় পদকে একইভাবে গুণ করব। 9 সামনে প্লাস আর এখানে 4 সামনে হলো মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 4 আর 9 গুণ করলে হবে 36, তাহলে আমরা লিখব 36। এখানে আছে এক্স আর নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার, এখানে পাওয়ার নাই মানে 1, তাহলে 1 আর 2 যোগ করলে হবে 3, অর্থাৎ এক্স কিউব, তাহলে এখানে আমরা লিখব এক্স কিউব। এরপরে এখানে আছে ওয়াই আর এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, একইভাবে এখানে 1 এখানে হলো 2, তাহলে যোগ করলে হয় ওয়াই কিউব, অর্থাৎ ওয়াই এর পাওয়ার 3। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে প্রথম রাশি হলো 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার।
তো এখানে প্রথম রাশিতে 3টি পদ আছে, আর দ্বিতীয় রাশি হলো a কিউব ইন্টু বি স্কোয়ার। তো এটা দ্বারা আমাদের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে, অর্থাৎ প্রথম রাশিকে গুণ করতে হবে। তো প্রথমে আমরা এই প্রথম পদকে গুণ করব। এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, সামনে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া লাগে না আমরা দিব না। এখানে আছে 2, আর এখানে কোনো সংখ্যা নাই মানে 1 আছে, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল হলো 2, অর্থাৎ সামনে যদি কোনো সংখ্যা না থাকে সেক্ষেত্রে 1 থাকে। যেমন যদি আমরা লিখি a, তাহলে এখানে বোঝায় 1 ইন্টু a, অর্থাৎ একটা মাত্র a, অর্থাৎ a এর সহগ এখানে হলো 1। ঠিক এইরকম যদি x লিখি তাহলে বোঝায় 1 ইন্টু x। আবার যদি লিখি মাইনাস a, তাহলে বোঝায় -1 ইন্টু a, অর্থাৎ এখানে a এর সহগ হলো -1। চলকের সাথে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় সহগ। তো এই সহগ প্লাস বা মাইনাস হতে পারে। তো এখানে আমরা 2 আর 1 গুণ করলে পাচ্ছি 2। এরপরে এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a কিউব, তাহলে a স্কোয়ার ইন্টু a কিউব ইকুয়াল a টু দি পাওয়ার কি হবে 2 আর 3 যোগ করলে হবে 5, তাহলে a টু দি পাওয়ার 5। এরপরে এখানে আছে b স্কোয়ার, আর এখানে প্রথম পদে কোনো b নেই, তাহলে b স্কোয়ার আছে, b স্কোয়ার বসবে। তাহলে প্রথম পদকে আমরা গুণ করলাম দ্বিতীয় রাশি দ্বারা। এরপর দ্বিতীয় রাশি দ্বারা আমরা প্রথম রাশির দ্বিতীয় পদকে গুণ করব। তো প্রথমে আমরা চিহ্ন গুণ করে নিব, এটা মাইনাস আর এটা হলো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। যেহেতু আমরা জানি যে ভিন্ন চিহ্ন গুণ করলেই মাইনাস হয়, আর একই রকম যদি দুইটা চিহ্ন গুণ করা হয় তাহলে প্লাস হয়। তাহলে এখানে হলো 3, আর এখানে কোনো সংখ্যা নাই মানে 1 আছে, তাহলে 3 আর 1 গুণ করলে আমরা জানি 3 হয়, তাহলে এখানে আমরা 3 লিখব। এখানে a কিউব আছে, কিন্তু এই দ্বিতীয় পদে কোনো a নেই, তাহলে a কিউব বসবে। যেহেতু এই a কিউবের সাথে গুণ করার মতো আর কেউ নেই, তাহলে a কিউবে বসবে। এখানে আছে b স্কোয়ার, এখানে আছে b স্কোয়ার, তাহলে b স্কোয়ার ইন্টু b স্কোয়ার, অর্থাৎ গুণ অবস্থায় থাকলে পাওয়ার আমরা কি করব যোগ করব। তাহলে 2 আর 2 যোগ করলে হয় 4। তবে আমাদের মনে রাখতে হবে বেস কিন্তু একই হইতে হবে, অর্থাৎ ভিত্তিটা একই হইতে হবে, তাহলেই গুণের পাওয়ার যোগ করা যায়, তাছাড়া যোগ করা যাবে না। তাহলে এখানে আমরা পাচ্ছি b টু দি পাওয়ার 4। তাহলে দ্বিতীয় পদকে আমরা গুণ করলাম, একইভাবে আমরা তৃতীয় পদকে গুণ করব। এখানে আছে প্লাস আর এখানে হলো প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস। এখানে আছে a কিউব, কিন্তু এখানে কোনো a নেই, তাহলে a কিউব বসবে। এখানে আছে b স্কোয়ার, এখানে কোনো b নেই, তাহলে b স্কোয়ার বসবে। আর এখানে আছে c স্কোয়ার, নিচে কোনো c নেই, তাহলে c স্কোয়ার বসবে। গুণ করার মতো কেউ না থাকলে যা আছে তাই বসবে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্নে প্রথম রাশি হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz। এটাকে দ্বিতীয় রাশি হলো এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই, এটা দ্বারা গুণ করতে হবে। তো প্রথম রাশিতে এখানে আমাদের 3টি পদ আছে, 3টি পদকেই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো প্রথমে আমরা প্রথম পদকে গুণ করব। তো গুণ করার প্রথম শর্ত হলো আগে চিহ্নের গুণ করতে হবে, তারপরে সংখ্যার, তারপরে হলো বীজগাণিতিক প্রতীক বা চলকের গুণ করতে হবে। তো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস লিখতে হয় না, এজন্য আমরা লিখব না। এখানে আছে এক্স কিউব আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এই যে ভিত্তি একই, তাহলে পাওয়ার কি হবে যোগ হবে। তাহলে 3 আর 4 যোগ করলে হয় 7, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 7। এরপরে এখানে আছে ওয়াই, আর প্রথম পদে কোনো ওয়াই নেই, যেহেতু গুণ করার মতো আর কোনো ওয়াই নেই, তাহলে এখানে যা আছে তাই বসবে, অর্থাৎ ওয়াই।
এরপরে আমরা দ্বিতীয় পদকে গুণ করব মাইনাসে প্লাসে মাইনাস, ভিন্ন চিহ্ন হলেই মাইনাস। এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, কিন্তু দ্বিতীয় পদে কোনো এক্স নেই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 4 বসবে, কারণ এর সাথে গুণ করার মতো আর কোনো এক্স নেই। এখানে আছে ওয়াই কিউব আর এখানে আছে ওয়াই, তাহলে ওয়াই কিউব ইন্টু ওয়াই ইকুয়াল, এটার পাওয়ার নাই মানে 1 আর এটা হলো 3। বেজ যেহেতু একই তাহলে আমরা একটা বেজ নিব আর গুণের পাওয়ার যোগ হয়, তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4। দ্বিতীয় পদকে গুণ করা হয়ে গেল। এরপরে তৃতীয় পদকে গুণ করব প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে 3 আর এখানে কোনো সংখ্যা নাই মানে 1 আছে, 3 ইন্টু 1 ইকুয়াল হবে 3। এখানে আছে এক্স, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল হবে, এখানে পাওয়ার নাই মানে 1 আর 4 যোগ করলে হবে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5। এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। আর এখানে আছে জেড, কিন্তু এখানে কোনো জেড নেই, তাহলে জেড বসবে, যেহেতু এই জেডের সাথে গুণ করার মতো আর কোনো জেড নেই। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, প্রথম রাশি হলো 2a মাইনাস 3b, দ্বিতীয় রাশি 3a প্লাস 2b। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। প্রথম রাশিতে দুইটি পদ রয়েছে, দ্বিতীয় রাশিতেও দুইটি পদ রয়েছে। তো আমাদের যে কাজটা করতে হবে, দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশির প্রত্যেকটি পদকে প্রথমে গুণ করতে হবে, এরপর দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দ্বারা প্রথম রাশির প্রত্যেকটিকে গুণ করতে হবে। অর্থাৎ এই 3a দ্বারা একবার উপরের প্রত্যেকটাকে গুণ করতে হবে, আবার 2b দ্বারা উপরের প্রত্যেকটাকে গুণ করতে হবে। তো এই গুণ করতে হলে প্রথমে আমাদের চিহ্নের গুণ করতে হবে। তো আমরা জানি একই চিহ্ন যদি আমরা গুণ করি, অর্থাৎ প্লাসে প্লাসে, তাহলে হবে প্লাস। আবার যদি মাইনাসে মাইনাসে গুণ করি তাহলেও হবে প্লাস, অর্থাৎ একই চিহ্ন গুণ করলে হয় প্লাস আর ভিন্ন চিহ্ন গুণ করলে হয় মাইনাস। যেমন প্লাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। তো এখান থেকে আমরা জানলাম একই চিহ্ন গুণ করলে প্লাস হয় আর ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়। তো প্রথমে আমাদের চিহ্নের গুণ করতে হবে, এরপর সংখ্যার গুণ করতে হবে, এরপরে বীজগাণিতিক প্রতীক গুণ করতে হবে। তো এখানে 2 সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আর এখানে 3 সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। এখন এটাকে যদি আমরা একটু আলাদা করে লিখি, যে 2a কে গুণ করতে হবে 3a দ্বারা, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 আর 2 গুণ করলে হবে 6, a আর a গুণ করলে হবে a স্কোয়ার। কারণ আমরা জানি যে যদি ভিত্তি একই হয় এবং সেটা গুণ অবস্থায় থাকে, তাহলে সবগুলো ভিত্তি থেকে, ভিত্তি অর্থাৎ এই যে নিচেরটাকে ভিত্তি বা বেজ বলা হয়, আর উপরেরটাকে বলা হয় পাওয়ার, সূচক, শক্তি অথবা ঘাত। তো বেজ যদি একই থাকে, সবগুলো বেজ থেকে আমরা একটা বেজ নিব, আর গুণ অবস্থায় থাকলে তার পাওয়ারগুলো যোগ করতে হবে, অর্থাৎ m প্লাস n। অর্থাৎ আমরা এখানে শিখলাম যে গুণের পাওয়ার যোগ হয়, ভিত্তি একই হলে গুণের পাওয়ার যোগ হয়। তো এখানে a ইন্টু a, এই এর পাওয়ার কিছু নেই মানে 1, এখানে এর পাওয়ার নেই মানে 1। তো যেহেতু বেজ একই, তাহলে আমরা একটা বেজ নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে এই পাওয়ার দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। 1 + 1 ইকুয়াল
এ টু দি পাওয়ার 2 অর্থাৎ এ স্কোয়ার। তো প্রথম অংশ দ্বারা অর্থাৎ 3a দ্বারা যদি আমরা 2a কে গুণ করি তাহলে পাবো প্লাস 6a স্কোয়ার। যেহেতু প্লাস চিহ্ন প্রথমে দেওয়া লাগে না, এই জন্য আমরা দিব না। তো এরপর আমাদের দ্বিতীয় পদটাকে গুণ করতে হবে। এখানে আছে 3 এর সামনে প্লাস আর এখানে 3b এর সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন 3a দ্বারা 3b কে গুণ করতে হবে। 3a ইন্টু 3b, তাহলে 3 আর 3 গুণ করলে হবে 9, a আর b গুণ করলে হবে ab। তাহলে এখানে আমরা গুণ করলে পাবো 9ab। তাহলে এই 3a দ্বারা উপরের প্রত্যেকটাকে গুণ করা হয়ে গেল। এখন আমরা 2b দ্বারা গুণ করব। এখানে হলো 2b এর সামনে প্লাস আর 2 এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে 2b দ্বারা আমরা 2a কে গুণ করব প্রথমে। তাহলে দুইটাই যেহেতু প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 আর 2 গুণ করলে হবে 4, a কে b দ্বারা গুণ করলে হবে ab, অর্থাৎ a ইন্টু b ইকুয়াল হয় ab। তো আমাদের বীজগাণিতিক রাশির গুণের ক্ষেত্রে বাম দিকে এক ঘর কাটা দিতে হয়, অর্থাৎ এখানে আমাদের লেখা শুরু করতে হবে বাম দিক থেকে এক ঘর সরে, অর্থাৎ আমরা এখানে এই 9ab এর নিচ থেকে লেখা শুরু করব। তাহলে এখানে আমরা পেলাম প্লাস 4ab। যেহেতু সামনে প্লাস চিহ্ন দেওয়া হয় না, এই জন্য আমরা শুধু 4ab লিখব। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, এখন 2b দ্বারা গুণ করতে হবে 3b কে, তাহলে 2b তার সাথে গুণ হবে 3b, 2 আর 3 গুণ করলে হয় 6, b আর b গুণ করলে হবে b স্কোয়ার, অর্থাৎ এই b এর পাওয়ার 1 আর এই b এর পাওয়ার 1। তো b টু দি পাওয়ার 1 ইন্টু b টু দি পাওয়ার 1 ইকুয়াল b টু দি পাওয়ার, এই যে বেজ একই হলে গুণের পাওয়ার যোগ হয়, 1 আর 1 যোগ করলে হয় 2, এই হলো b স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে গুণ করে পাবো 6b স্কোয়ার, তাহলে 6b স্কোয়ার। সংখ্যার গুণ করা শেষে যেমন আমরা যোগ করি, ঠিক একইভাবে এখানে গুণ করার পর আমাদের এই রাশিগুলো যোগ করতে হবে। তবে সদৃশ পদগুলো যোগ করতে হবে। সদৃশ পদ কোনগুলো? যেগুলোর সাথে শুধুমাত্র সংখ্যার পার্থক্য হয়, অর্থাৎ সাংখ্যিক পার্থক্য থাকে। যেমন এখানে ab আছে, এখানেও ab আছে, শুধুমাত্র এখানে আছে -9 আর এখানে আছে +4। তো শুধুমাত্র সংখ্যার পার্থক্য হবে, আর বাকি যে বীজগাণিতিক প্রতীক থাকবে অর্থাৎ চলক বা তার পাওয়ার, এদের মধ্যে কোনো পরিবর্তন থাকা যাবে না। এই জন্য এই দুটোর মধ্যে যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে। কিন্তু এই যে এখানে a স্কোয়ার আছে, নিচে আর কোথাও a স্কোয়ার নাই, তাহলে এই a স্কোয়ারের সাথে আর অন্য কোনো রাশির যোগ করা যাবে না। যেহেতু এটার সাথে যোগ করার মতো আর কোনো পদ এখানে নেই, তাহলে এটা যা আছে আমরা তাই লিখব, অর্থাৎ এই 6a স্কোয়ার যা আছে তাই বসবে। তাহলে আমরা লিখলাম 6a স্কোয়ার। এরপরে এখানে ab আর ab সদৃশ পদ যেহেতু পাওয়া গেল, তাহলে এই দুটোর মধ্যে এখন আমাদের দেখতে হবে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। তো আমরা জানি একই চিহ্ন থাকলে যোগ করতে হয় আর ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তবে যোগ বা বিয়োগ করার পর বড় সংখ্যাযুক্ত যে রাশিটা, তার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসাতে হয়। অর্থাৎ বড় যে রাশিটা থাকবে তার সামনে যে চিহ্নটা, সেই চিহ্নটা অবশ্যই বসাতে হবে। তো এখানে 9ab এর সামনে হলো মাইনাস আর 4ab এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস। তো যেহেতু এখানে ভিন্ন চিহ্ন, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 9টা ab থেকে 4টা ab যদি আমরা বাদ দেই, তাহলে থাকে 5টা ab, অর্থাৎ 5ab। এখন চিহ্ন এখানে সামনে কি বসাবো? এই যে এখানে বড় কোনটা, 9abটা বড় আর তার সামনে আছে
কি চিহ্ন মাইনাস, তাহলে অবশ্যই আমাদের এখানে মাইনাস বসাতে হবে। এরপরে বি স্কোয়ার, আর কোথাও যেহেতু বি স্কোয়ার নাই তাহলে এটার সাথে যোগ বা বিয়োগ করার মতো কেউ নেই, তাহলে যা আছে তাই হবে। এখানে মাইনাস আছে, মাইনাস 6b স্কোয়ার 6b স্কোয়ার। তো এই যে সর্বশেষ আমরা যে ফলাফলটা পেলাম এটাই হলো আমাদের নির্ণেয় গুণফল। 14 নম্বর প্রশ্নে এখানে প্রথম রাশি হলো a প্লাস বি, দ্বিতীয় রাশি হলো a মাইনাস বি। তো এখানে আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো এই এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এই এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস। তো আমাদের কি করতে হবে, এই এ দ্বারা উপরের প্রত্যেকটাকে গুণ করতে হবে, আবার মাইনাস বি দ্বারা উপরের প্রত্যেকটাকে গুণ করতে হবে। গুণ করার পর সদৃশ পদগুলো যোগ অথবা বিয়োগ করতে হবে, তাহলেই আমরা নির্ণয় গুণফল পেয়ে যাব। তো এখন প্লাসে প্লাসে প্লাস, তো প্রথমে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া লাগে না এই জন্য আমরা দিব না। এখন এ দ্বারা যদি আমরা এ কে গুণ করি তাহলে আমরা জানি যে এ ইন্টু এ ইকুয়াল হলো এ স্কোয়ার। কারণ কি, এই যে এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হয়, 1 আর 1 2, তাহলে এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার। এরপরে এখানে আছে প্লাস আর এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তো মাঝখানে অবশ্যই চিহ্ন দিতে হবে, সেটা প্লাস হোক বা মাইনাস হোক। শুধুমাত্র প্রথমে প্লাস চিহ্ন হলে দেওয়া লাগে না, কিন্তু প্রথমে মাইনাস হলে অবশ্যই দিতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, এরপর এ দ্বারা গুণ করতে হবে আমাদের বি কে, তাহলে এ ইন্টু বি ইকুয়াল আমরা জানি কি হয় এ বি, তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি। এরপরে দ্বিতীয় পদ দ্বারা গুণ করতে হবে। তো তার আগে কি করতে হবে, তো আমাদের বাম দিকে এক ঘর বাদ দিয়ে লেখা শুরু করতে হবে। এখানে আছে মাইনাস আর এই এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে বি দ্বারা এ কে যদি আমরা গুণ করি অর্থাৎ এ ইন্টু বি ইকুয়াল কি হবে এ বি, তাহলে এখানে আমরা পাচ্ছি এ বি। এরপর আবার এখানে হলো মাইনাস এখানে হলো প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, বি দ্বারা বি কে গুণ করলে কি হবে বি ইন্টু বি ইকুয়াল হলো বি স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার। তো গুণ করা শেষ, এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে। এখানে এ স্কোয়ারের কোনো সদৃশ পদ নেই, তাহলে এ স্কোয়ারের সাথে যোগ বা বিয়োগ করার মতো যেহেতু কোনো পদ নেই এখানে, তাহলে এ স্কোয়ার আমাদের লিখতে হবে, তাহলে এ স্কোয়ার। এরপরে এখানে এই যে এ বি আর এ বি এটা হলো সদৃশ পদ, মিলে গেছে, তাহলে এই দুটার মধ্যে আমাদের যোগ বিয়োগ করতে হবে। একটা হলো প্লাস এ বি আর একটা হলো মাইনাস এ বি, তাহলে একই রকম পদ যদি থাকে একটা প্লাস আর একটা মাইনাস তাহলে সেটা আমরা কাটা দিতে পারি, অর্থাৎ প্লাস এ বি আর মাইনাস এ বি কাটা যাবে। যেমন এ মাইনাস এ, অর্থাৎ একটা যদি প্লাস এ হয় আর একটা যদি মাইনাস এ হয় তাহলে এ থেকে এ বাদ দেওয়া যায়, অর্থাৎ এ আর এ কাটা দেওয়া যায়, সেক্ষেত্রে হয় 0। তো এখানে আমাদের 0 লিখতে হবে না। এখন এরপরে যে এখানে আছে মাইনাস আর এখানে হলো বি স্কোয়ার, তো যেহেতু বি স্কোয়ারের কোনো এখানে সদৃশ পদ নেই তাহলে কারোর সাথে যোগ বিয়োগ করা লাগবে না, তাহলে যা আছে আমরা তাই লিখব, অর্থাৎ মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। তো এই যে এই দুটা রাশির গুণফল হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 15 নম্বর প্রশ্নে প্রথম রাশি হলো এক্স স্কোয়ার প্লাস 1, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 1, এটার গুণফল বের করতে হবে। তো এখানে প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস দেওয়া লাগবে না, তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করতে হবে, এক্স স্কোয়ার ইন্টু
এক্স স্কোয়ার ইকুয়াল, এই যে বেজ যেহেতু একই তাহলে আমরা একটা বেজ নিব, গুণ অবস্থায় আছে তাহলে আমাদের কি করতে হবে, পাওয়ার যোগ করতে হবে, গুণের পাওয়ার যোগ হয়, আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ প্লাস এক্স টু দি পাওয়ার 4। সামনে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া লাগে না এজন্য আমরা দিলাম না। এরপর এক্স স্কোয়ার দ্বারা আবার এই প্লাস 1কে গুণ করতে হবে, এখানে প্লাস এখানেও আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার আর 1 যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল, আমরা জানি 1 দ্বারা যে কোনো রাশি বা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটাই হয়, অর্থাৎ এক্স স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। তো প্রথম পদ দ্বারা উপরের সবগুলোকে গুণ করা হয়ে গেল, এখন আমরা দ্বিতীয় পদ দ্বারা গুণ করব। তো এখানে আছে -1, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ ডান দিকে এক ঘর সরে লিখতে হবে, আর সংখ্যার ক্ষেত্রে আমরা বাম দিকে এক ঘর সরে লিখি, অর্থাৎ ডান দিকে আমরা এক ঘর কাটা দিয়ে তারপরে লেখা শুরু করি। আর এক্ষেত্রে আমাদের ডান দিকে সরতে হবে, অর্থাৎ বামে এক ঘর বাদ দিয়ে ডান দিক থেকে শুরু করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 আর এক্স স্কোয়ার যদি গুণ করি, তো একটু আগে আমরা গুণ করলাম যে 1 দ্বারা যাকে গুণ করা হয় তাই হয়, তাহলে এক্স স্কোয়ার অক্ষে হবে এক্স স্কোয়ার। এরপরে এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1। তো গুণ করা হয়ে গেল, এখন আমরা যোগ করলেই ফলাফল পেয়ে যাব। তো এক্স টু দি পাওয়ার 4, এখানে আর কোথাও এক্স টু দি পাওয়ার 4 নেই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 এর কোনো সদৃশ পদ এখানে নেই। তাহলে যা আছে আমরা তাই লিখব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4। এরপরে এই যে এক্স স্কোয়ার সদৃশ পদ যেহেতু পাওয়া গেল, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করতে হবে। তো একটা প্লাস আর একটা হলো মাইনাস, তো ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় আর একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। তো একটা প্লাস এক্স স্কোয়ার আর একটা হলো মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার যদি বাদ দেওয়া হয়, অর্থাৎ এখানে থাকে তখন 0, অর্থাৎ কিছু থাকে না, তাহলে আমাদের 0 লিখতে হবে না। আর শেষে থাকতেছে এখানে -1, তাহলে আমরা লিখতে পারি -1, যেহেতু এই 1 এর সাথে যোগ বা বিয়োগ করার মতো আর কোনো পদ অবশিষ্ট নেই। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এক্স টু দি পাওয়ার 4 -1। 16 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে প্রথম রাশি a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর দ্বিতীয় রাশি হলো a প্লাস b। এটা আমাদের গুণ করতে হবে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো প্রথমে আমরা এই a দ্বারা উপরের প্রত্যেকটাকে গুণ করব, তারপরে আবার b দ্বারা প্রত্যেকটাকে গুণ করব। তো যেহেতু প্রথমে চিহ্নের গুণ করতে হয় আর এখানে যেহেতু সবগুলো প্লাস, তাহলে মাইনাস আসার আর কোনো সুযোগ নেই, অর্থাৎ সবগুলো চিহ্ন প্লাস হবে। তাহলে এখানে a আর a স্কোয়ার গুণ করলে হবে a স্কোয়ারের সাথে গুণ হবে a, আর এই এর পাওয়ার নাই মানে কি আছে 1 আছে, তাহলে দুইটার ভিত্তি একই হলো, তাহলে আমরা একটা ভিত্তি নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে আমরা পাওয়ার কি করব, যোগ করব। তাহলে 2 + 1 ইকুয়াল হলো a টু দি পাওয়ার 3, অর্থাৎ a কিউব। তাহলে a স্কোয়ার আর a গুণ করলে আমরা পাবো a কিউব। তারপরে কি হবে, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ যেহেতু সবগুলো প্লাস তাহলে প্লাসেই হবে, মাইনাস এখানে আসবে না। তো এই a এর সাথে এবার আমাদের গুণ করতে হবে b স্কোয়ারকে, তাহলে a ইন্টু b স্কোয়ার। তো ভিন্ন প্রতীক হলে যা আছে তাই বসবে, অর্থাৎ a b স্কোয়ার।
এ আর বি স্কোয়ার গুণ করলে হবে এ বি স্কোয়ার। তাহলে আমরা লিখব এ বি স্কোয়ার। তো প্রথম পদ দিয়ে গুণ করা হয়ে গেল, এখন আমরা দ্বিতীয় পদ দিয়ে গুণ করব। এখানে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে প্লাস হবে, আর প্রথম একটা পদ বাদ দিয়ে ডান দিক সরে লিখতে হবে। তো এই যে বি আর এ স্কোয়ার যদি আমরা গুণ করি, এ স্কোয়ার ইন্টু বি, তাহলে হবে এ স্কোয়ার বি। যেহেতু দুইটা আলাদা প্রতীক, তাহলে যা আছে তাই বসবে, এ স্কোয়ার ইন্টু বি, অর্থাৎ ভিত্তি মিলতেছে না, তাহলে যা আছে তাই বসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি। আর প্রথমে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া লাগে না, আমরা চাইলে এই চিহ্নটা না দিলে কোনো সমস্যা নেই। এরপর আবার প্লাসে প্লাসে কি হবে, প্লাস বি দ্বারা এবার গুণ করতে হবে বি স্কোয়ারকে, তাহলে বি ইন্টু বি স্কোয়ার। তাহলে এই বির পাওয়ার নাই, অর্থাৎ 1, আর এই বির পাওয়ার হলো 2। ভিত্তি একই, তাহলে গুণের পাওয়ার যোগ হবে 1 + 2 ইকুয়াল হইল বি টু দি পাওয়ার 3, অর্থাৎ বি কিউব। তাহলে এখানে আমরা লিখতে পারি বি কিউব। তো গুণ করা হয়ে গেল, এখন আমাদের সদৃশ পদ থাকলে সেগুলো যোগ করতে হবে। আর যদি বিসদৃশ পদ হয় তাহলে যা আছে তাই বসবে। এখানে এ কিউব আছে, আর কোথাও এ কিউব নেই, তাহলে এ কিউব আমাদের লিখতে হবে। এরপরে প্লাস প্লাস এখানে এ বি স্কোয়ার, আর কোথাও এ বি স্কোয়ার নেই, অর্থাৎ এখানে এর পাওয়ার 1 বির পাওয়ার 2, আর কিন্তু নিচে আছে এর পাওয়ার 2 বির পাওয়ার 1, তাহলে এটা সদৃশ পদ না। আমরা জানি যে সদৃশ পদ হতে গেলে অক্ষর প্রতীক বা পাওয়ারে কোনো রকম পার্থক্য বা ভিন্নতা থাকা যাবে না। তো যেহেতু এখানে ভিন্নতা রয়েছে, তাহলে এই দুটার মধ্যে যোগ বিয়োগ করা যাবে না, কারণ এরা সদৃশ পদ নয়। তাহলে যা আছে আমাদের তাই লিখতে হবে, অর্থাৎ এ বি স্কোয়ার আছে, আমরা এ বি স্কোয়ার লিখব। এরপরে নিচে আছে প্লাস, এখানে আছে এ স্কোয়ার বি, তো এটারও যেহেতু সদৃশ পদ নেই, তাহলে এ স্কোয়ার বি আছে, এ স্কোয়ার বি লিখতে হবে। এরপরে প্লাস এখানে আছে বি কিউব, বি কিউবের যেহেতু কোনো সদৃশ পদ নেই, তাহলে বি কিউবে লিখতে হবে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 17 নম্বর প্রশ্নে প্রথম পদ হইল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর দ্বিতীয় পদ হইল এ প্লাস বি। তো এখন আমরা এটার গুণফল নির্ণয় করব। প্রথমে আমাদের এই প্লাস এ দ্বারা প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তো প্লাস, এখানে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তো প্রথমে আমাদের প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তাহলে আমরা দিব না। এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করতে হবে, তাহলে এ ইন্টু এ স্কোয়ার। এখানে এর পাওয়ার নাই, অর্থাৎ 1 আছে, 1 আর 2 কি করতে হবে, যোগ করতে হবে, যেহেতু ভিত্তি একই এবং গুণ অবস্থায় আছে, তাহলে যোগ করলে হয় এ কিউব। তাহলে এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে এ কিউব। এরপরে প্লাস, এখানে হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা গুণ করতে হবে এ বিকে, তাহলে এ বিকে আমরা গুণ করব এ দ্বারা, তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, আর সাথে আমাদের থাকতেছে বি, তাহলে এ দ্বারা এ বিকে গুণ করলে হবে এ স্কোয়ার বি, তাহলে এখানে আমরা লিখব এ স্কোয়ার বি। এরপরে এখানে প্লাস, এখানেও আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ দ্বারা এবার গুণ করতে হবে বি স্কোয়ারকে, তাহলে এ ইন্টু বি স্কোয়ার, যেহেতু বেস ভিন্ন তাহলে যা আছে তাই বসবে, অর্থাৎ এ বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব এ বি স্কোয়ার। তো এই এ দ্বারা উপরের প্রত্যেকটা পদকে গুণ করা হয়ে গেল। এখন আমাদের এই প্লাস বি দ্বারা উপরের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তো এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস,
প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমাদের কি করতে হবে, বাম দিকের একটা ঘর বাদ দিয়ে আমাদের লেখা শুরু করতে হবে। তো এখন এই বি দ্বারা এ স্কোয়ারকে যদি আমরা গুণ করি, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু বি, তাহলে যেহেতু বেস ভিন্ন তাহলে যা আছে তাই বসবে, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু বি, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে ইন্টু আছে, তাহলে এখানে বসবে এ স্কোয়ার বি। এরপর প্লাসে এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, বি দ্বারা গুণ করতে হবে এ বিকে, তাহলে এ বি ইন্টু হবে বি, তাহলে এর সাথে গুণ করার যেহেতু কেউ নেই তাহলে এ বসবে, আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, তাহলে এ বিকে বি দ্বারা গুণ করলে হবে এ বি স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখব এ বি স্কোয়ার। এরপরে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি আর বি স্কোয়ার গুণ করলে হবে বি ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ এই বির পাওয়ার কিছু নাই মানে 1, আর এখানে আছে 2, বেজ যেহেতু একই, একটা বেজ নিব গুণ অবস্থায় আছে, তাহলে গুণের পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়, তাহলে পাওয়ার যোগ করলে আমরা পাবো বি কিউব, তাহলে এখানে আমরা লিখব বি কিউব, বি এবং বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব। তো গুণ করা শেষ, এখন আমাদের দেখতে হবে সদৃশ পদ আছে কিনা। তো এখন আমাদের এগুলো যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ করার জন্য আমাদের সদৃশ পদ খুঁজে বের করতে হবে। এ কিউব, আর কোথাও আমরা এ কিউব দেখতে পাচ্ছি না, তাহলে এ কিউব আছে, এ কিউব হবে। এখানে এ স্কোয়ার বি, এই যে নিচেও আছে এ স্কোয়ার বি, তাহলে সদৃশ পদ আমরা পেয়ে গেলাম, তবে একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস। তো আমরা জানি যে সদৃশ পদ একই রকম যদি থাকে, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে সেটা আমরা কেটে দিতে পারি, অর্থাৎ একটা থেকে একটা বাদ। এরপরে এখানে আছে এ বি স্কোয়ার, নিচেও আছে এ বি স্কোয়ার, তাহলে আবারও আমরা সদৃশ পদ খুঁজে পেলাম, তবে একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস। তো একটা প্লাস আর মাইনাস কি হবে, কাটা যাবে, যেহেতু চিহ্ন ভিন্ন। একই চিহ্ন হলে আমরা যোগ করব, আর ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করব, তাহলে একটার থেকে একটা বাদ দিলে কিছু থাকে না, অর্থাৎ শূন্য থাকে। এরপর এখানে থাকতেছে প্লাস বি কিউব, তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস বি কিউব, তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় গুণফল। এখন আমরা 18 নম্বর প্রশ্ন সমাধান করব। 18 নম্বর প্রশ্নে প্রথম রাশি হলো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর দ্বিতীয় রাশি হলো এক্স প্লাস ওয়াই, এটা আমাদের গুণ করতে হবে। তো এক্স দ্বারা প্রথমে উপরের রাশির প্রত্যেকটা পদকে গুণ করতে হবে, যেহেতু সবগুলো প্লাস চিহ্ন তাহলে এখানে মাইনাস চিহ্ন আসার কোনো সুযোগ নেই, কারণ আমরা জানি প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, অর্থাৎ প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, কখনো মাইনাস হয় না। তাহলে এখানে আমাদের চিহ্ন নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না, অর্থাৎ সবগুলো চিহ্ন প্লাস হবে। তো প্রথমে আমরা এই এক্স দ্বারা গুণ করব এক্স স্কোয়ারকে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে, এই এক্স এর পাওয়ার কিছু নাই মানে 1, আর এক্স এর পাওয়ার হলো 2, তো পাওয়ার যোগ করলে হবে এক্স টু দি পাওয়ার 3, অর্থাৎ এক্স কিউব, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স কিউব। এরপরে চিহ্ন কি হবে, প্লাস, কারণ এই যে প্লাসে প্লাসে প্লাস। এরপর এই এক্স দ্বারা গুণ করতে হবে 2xy কে, তাহলে 2xy এটাকে গুণ করতে হবে এক্স দ্বারা, তো 2 সাথে গুণ করার কেউ নাই তাহলে 2 বসবে। এরপর এক্স এর সাথে যদি এক্স গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার, আর ওয়াইয়ের সাথে গুণ করার কেউ নাই তাহলে ওয়াই বসবে, অর্থাৎ 2xy কে এক্স দ্বারা গুণ করলে হবে 2x স্কোয়ার ওয়াই, তাহলে এখানে আমরা লিখব 2x স্কোয়ার ওয়াই। এরপরে প্লাসে প্লাসে কি হবে, প্লাস, এক্স দ্বারা এবার গুণ করব আমরা ওয়াই স্কোয়ারকে, তাহলে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হবে,
এক্স ওয়াই স্কোয়ার। যেহেতু এখানে ভিন্ন প্রতীক অর্থাৎ বেজ মেলে নাই, তাহলে যা আছে তাই বসবে। তাহলে মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন বোঝায়, তাহলে এখানে আমরা লিখব এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। তো প্রথম পদ দ্বারা আমরা সবগুলোকে গুণ করলাম, এখন আমরা দ্বিতীয় পদ অর্থাৎ প্লাস ওয়াই দ্বারা প্রত্যেকটাকে গুণ করব। তো এখানে আমাদের কি করতে হবে, এক ঘর বাদ দিয়ে ডান দিকে এক ঘর সরে লিখতে হবে। তো প্লাসে প্লাসে প্লাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। যেহেতু ভিন্ন চলক তাহলে যা আছে তাই বসবে অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে এখানে আমরা লিখব এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, আর সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। এরপর আবার প্লাসে প্লাসে প্লাস, এখানে এবার গুণ করতে হবে 2xy-কে ওয়াই দ্বারা, তাহলে 2xy এটাকে গুণ করতে হবে ওয়াই দ্বারা। তাহলে 2-র সাথে গুণ করার কেউ নাই, 2 বসবে। এক্সের সাথে গুণ করার কেউ নাই, এক্স বসবে। আর ওয়াইয়ের সাথে এই ওয়াই যদি আমরা গুণ করি, ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 2xy স্কোয়ার। সর্বশেষ প্লাসে প্লাসে প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে পাবো ওয়াই কিউব। তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, এই ওয়াইয়ের পাওয়ার কিছু নাই মানে 1, আর এখানে ওয়াইয়ের পাওয়ার হলো 2। যেহেতু বেজ একই তাহলে গুণের পাওয়ার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 1 প্লাস 2 ইকুয়াল ওয়াই কিউব। গুণ করা হয়ে গেল, এখন আমাদের যোগ করতে হবে। তো এক্স কিউবের সাথে যেহেতু এখানে কোনো সদৃশ পদ নেই তাহলে এক্স কিউব হবে। এরপরে এখানে আমরা দেখব যে এক্স স্কোয়ার ওয়াই, নিচেও আছে এক্স স্কোয়ার ওয়াই। যেহেতু সদৃশ পদ পাওয়া গেল তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে। তো এখন দেখতে হবে চিহ্ন একই নাকি ভিন্ন। একই চিহ্ন হলে যোগ করতে হয়, ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তো এটার সামনে প্লাস আর এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে যেহেতু দুইটাই প্লাস তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, চিহ্নও হবে প্লাস। আর তাছাড়া আমরা জানি যোগ বা বিয়োগ করার পর বড় রাশির সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয়। তো এখানে আছে 2x²y আর এখানে কোনো সংখ্যা নাই মানে 1 আছে, অর্থাৎ এখানে হলো দুইটা x² আর নিচে হলো একটা x²y। তাহলে যোগ করলে কি হবে, 3টা x²y, 3টা x²y অর্থাৎ 3x²y। দুইটা x² আর এখানে কোনো সংখ্যা নাই মানে একটা, তাহলে একটা x², দুইটা আর একটা যোগ করলে হয় 3টা, তাহলে 3x²y। অর্থাৎ আমাদের জাস্ট সংখ্যাগুলো যোগ করতে হবে, এখানে কোনো চলকের পাওয়ার যোগ করা যাবে না। এরপরে এখানে আছে xy², নিচেও আছে xy², তাহলে এই দুইটাও সদৃশ পদ এবং দুইটারে চিহ্ন হলো প্লাস। তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। এখানে কোনো সংখ্যা নাই অর্থাৎ সহগ হলো 1। একটা xy² সাথে দুইটা xy² যদি যোগ করি তাহলে হবে 3টা xy², তাহলে আমরা লিখব 3xy²। এরপরে আছে প্লাস y³, যেহেতু এটার কোনো সদৃশ পদ নেই তাহলে y³ আছে, আমাদের y³ লিখতে হবে। তো এটাই হবে আমাদের নির্ণেয় গুণফল। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 19 নম্বর প্রশ্নে এখানে প্রথম পদ x² মাইনাস 2xy প্লাস y² আর দ্বিতীয় রাশি হলো x মাইনাস y। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই x দ্বারা উপরের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে, তারপরে মাইনাস y দ্বারা উপরের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, আর এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস।
সামনে কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন থাকে, আর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন থাকে, অর্থাৎ ইনটু থাকে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্রথমে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। তাহলে এখন আমরা এক্স দ্বারা গুণ করব এক্স স্কোয়ারকে। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল, এখানে যেহেতু বেজ একই তাহলে আমরা একটা বেজ নিব, আর এক্সের পাওয়ার নাই মানে 1। তাহলে 2 আর 1 কি করতে হবে? যোগ করতে হবে, যেহেতু বেজ একই এবং গুণ অবস্থায় আছে। তাহলে পাওয়ার যোগ করলে হবে এক্স কিউব। তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব। এরপরে এখানে হলো প্লাস, এখানে হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2xy-কে গুণ করতে হবে এক্স দ্বারা, 2xy এটাকে গুণ করতে হবে এক্স দ্বারা। 2-র সাথে গুণ করার কেউ নাই, তাহলে 2 বসবে। এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর সাথে আছে ওয়াই। তাহলে আমরা পাবো 2x স্কোয়ার ওয়াই। এরপরে প্লাসে প্লাসে প্লাস এক্স আর ওয়াই স্কোয়ার যদি আমরা গুণ করি, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল, চলক ভিন্ন হলে যা আছে আমরা তাই লিখব, তাহলে এক্স ওয়াই স্কোয়ার। তো এক্স দ্বারা আমাদের প্রথম রাশিকে গুণ করা হয়ে গেল। এখন আমরা মাইনাস ওয়াই দ্বারা প্রথম রাশিকে গুণ করব, অর্থাৎ প্রথম রাশির প্রত্যেকটি পদকে গুণ করব। তো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা এখানে লিখব মাইনাস। এবার ওয়াই দ্বারা গুণ করতে হবে এক্স স্কোয়ারকে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল, তাহলে যেহেতু এখানে চলক ভিন্ন অর্থাৎ বেজ ভিন্ন, তাহলে যা আছে তাই বসবে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এখানে আমরা লিখব এক্স স্কোয়ার ওয়াই। এরপর মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই দ্বারা গুণ করতে হবে 2xy-কে, তাহলে 2xy এটাকে গুণ করতে হবে ওয়াই দ্বারা। 2-র সাথে গুণ করার কেউ নাই, 2 বসবে। এক্সের সাথে কেউ নাই, তাহলে এক্স বসবে। ওয়াই আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে হবে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা পেলাম 2xy স্কোয়ার। এরপর মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার যদি আমরা গুণ করি, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে হবে ওয়াই কিউব। কারণ এখানে ওয়াইয়ের পাওয়ার কিছু নেই মানে 1, আর এখানে হলো 2। গুণের পাওয়ার যোগ হয়, তবে ভিত্তি একই হইতে হবে। তাহলে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব। সদৃশ পদ হলে যোগ বা বিয়োগ করা যাবে, আর যদি সদৃশ না হয় তাহলে যা আছে তাই বসবে। তো এক্স কিউব, নিচে আর কোথাও এক্স কিউব নেই, তাহলে এক্স কিউবের যেহেতু সদৃশ পদ নেই, তাহলে এক্স কিউব আমাদের এখানে লিখতে হবে। এখানে এক্স স্কোয়ার ওয়াই, নিচেও আছে এক্স স্কোয়ার ওয়াই। তো চলক এবং পাওয়ার যদি মিলে যায়, শুধুমাত্র সহগের যদি পার্থক্য থাকে, তাহলে সেটা হবে সদৃশ পদ, অর্থাৎ সংখ্যার মধ্যে শুধু পার্থক্য হবে, আর চলক এবং চলকের পাওয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকা যাবে না। তো এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে দুইটাই যেহেতু মাইনাস, তার মানে যোগ করতে হবে। একই চিহ্ন হলে যোগ করতে হয়। এখানে হলো দুইটা এক্স স্কোয়ার ওয়াই, আর নিচে হলো একটা এক্স স্কোয়ার ওয়াই, তাহলে দুইটা আর একটা হলো 3টা, তাহলে 3x স্কোয়ার ওয়াই। আর আমরা জানি যোগ বা বিয়োগ করার পর বড় রাশির সামনে যে চিহ্ন, সেই চিহ্ন বসাতে হয়। এখানে হলো 2, তার সামনে মাইনাস আছে, তাহলে হবে মাইনাস। আর তাছাড়া দুইটাই যেহেতু মাইনাস, তাহলে অবশ্যই মাইনাস হবে। মাইনাস 2টা এক্স স্কোয়ার ওয়াই মাইনাস একটা এক্স স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাস 2টা আর মাইনাস একটা হবে মাইনাস 3টা। এরপরে এখানে এক্স ওয়াই স্কোয়ার, নিচেও আছে এক্স ওয়াই স্কোয়ার, যেহেতু সদৃশ পদ তাহলে যোগ বা বিয়োগ করা যাবে।
আগে চিহ্ন দেখতে হবে, এটা প্লাস নিচেরটাও প্লাস, একই চিহ্ন হলে যোগ করতে হবে। তো উপরে হলো একটা এক্স ওয়াই স্কোয়ার, নিচে হলো দুইটা এক্স ওয়াই স্কোয়ার, তাহলে যোগ করলে হয় 3টা এক্স ওয়াই স্কোয়ার। আর বড় যেহেতু 2 তার সামনে প্লাস আছে, তাহলে আমাদের এখানে প্লাস লিখতে হবে, অর্থাৎ প্লাস একটা আর প্লাস 2টা, তাহলে হবে প্লাস 3টা। আর যদি হয় মাইনাস 2টা আর মাইনাস একটা, তাহলে হবে মাইনাস 3টা। এরপরে আছে ওয়াই কিউব। এই ওয়াই কিউবের আর কোনো সদৃশ পদ নেই, যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে আমরা লিখব মাইনাস ওয়াই কিউব। তো এটাই হলো আমাদের অ্যান্সার। 20 নম্বর প্রশ্নে প্রথম রাশি হলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, আর দ্বিতীয় রাশি হলো এক্স প্লাস 3। তো এটা আমাদের গুণ করতে হবে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স আর এক্স স্কোয়ার, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল হবে এক্স কিউব। 1 আর 2 যোগ করলে 3, তাহলে এক্স কিউব। এরপরে প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স আর 2x গুণ করতে হবে, তাহলে 2x ইন্টু এক্স, তাহলে 2 বসবে, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, তাহলে আমরা পাবো 2x স্কোয়ার। এরপরে প্লাস, এখানে হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর 3 যদি গুণ করি তাহলে হবে 3x, 3 ইন্টু এক্স ইকুয়াল হবে 3x। তো এরপর আমাদের কি করতে হবে, প্লাস 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 আর এক্স স্কোয়ার গুণ করলে হবে 3x স্কোয়ার, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে 3x স্কোয়ার। এরপরে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3 সাথে গুণ করতে হবে 2x, তাহলে 2x তার সাথে গুণ হবে 3 আর 2 গুণ করলে হবে 6, আর এখানে সাথে আছে x, অর্থাৎ আমরা পাবো 6x। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 3 আর 3 গুণ করলে হবে 9, গুণ করা হয়ে গেল। এখন আমরা যোগ করব বা বিয়োগ করব। এখন আমরা যোগ বিয়োগ করব। এক্স কিউব, তার সদৃশ পদ নেই, তাহলে এক্স কিউব হবে, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, তাহলে সদৃশ পদ। এখন দেখতে হবে চিহ্ন, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে যোগ করতে হবে 2টা এক্স স্কোয়ার আর 3টা এক্স স্কোয়ার, তাহলে হয় 5টা এক্স স্কোয়ার। আর যেহেতু 2টায় প্লাস, তাহলে প্লাস হবে, অথবা বড়টার সামনে যে চিহ্ন সেই চিহ্ন আমরা বসাতে পারি। তাহলে প্লাস 2টা আর প্লাস 3টা, তাহলে হবে প্লাস 5টা, তাহলে প্লাস 5x স্কোয়ার। এরপরে এখানে এক্স এখানেও এক্স, তো এটাও সদৃশ পদ, তো যোগ বিয়োগ করা যাবে, চিহ্ন দেখতে হবে, এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস, তো ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 6টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে থাকে 3টা এক্স। এখন দেখতে হবে আমাদের বড় কোনটা, তার সামনে কি চিহ্ন সেই চিহ্ন বসাতে হবে। এখানে বড় হলো 6x আর তার সামনে প্লাস আছে, তাহলে অবশ্যই প্লাস চিহ্ন হবে। আর সবশেষে আছে -9, আর এটার সাথে যোগ বিয়োগ করার কেউ নেই, তাহলে -9 হবে। তো এই হলো আমাদের অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর দ্বিতীয় রাশি দেওয়া আছে b স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। প্রথম রাশিতে 3টি পদ এবং দ্বিতীয় রাশিতে আছে 3টি পদ। তাহলে প্রথমে আমাদের এখানে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে যদি গুণ করি, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল হইল
এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এরপরে প্লাস, এখানে হলো প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস, বি স্কোয়ার দ্বারা গুণ করতে হবে এ বিকে, তাহলে এ বি ইন্টু হলো বি স্কোয়ার। তাহলে এ এর সাথে গুণ করার কেউ নাই, এ হবে, বি আর বি স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে হবে বি কিউব, অর্থাৎ এখানে 1 আর এখানে হলো 2, তাহলে বি কিউব, এ বি কিউব। এরপরে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হবে বি টু দি পাওয়ার 4, যেহেতু পাওয়ার যোগ করতে হয়, তাহলে বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে 2 আর 2 যোগ করলে হবে 4, বি টু দি পাওয়ার 4, বেস যেহেতু একই। তো বি স্কোয়ার দ্বারা প্রত্যেকটাকে গুণ করা হয়ে গেল। এখন আমরা মাইনাস এ বি দ্বারা উপরের প্রত্যেকটা পদকে গুণ করব। তো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ বি দ্বারা গুণ করতে হবে এ স্কোয়ারকে, তাহলে এ বি ইন্টু এ স্কোয়ার, তাহলে এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব, আর সাথে থাকতেছে আমাদের বি, অর্থাৎ আমরা পাচ্ছি এ কিউব ইন্টু বি। এরপরে মাইনাসে প্লাসে মাইনাস এ বি আর এ বি গুণ করতে হবে, তাহলে এ বি ইন্টু এ বি, তাহলে এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এরপরে মাইনাসে প্লাসে মাইনাস এ বি দ্বারা গুণ করতে হবে বি স্কোয়ারকে, তাহলে এ বি তার সাথে গুণ হলো বি স্কোয়ার ইকুয়াল, এ আছে এ বসবে, বি আর বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব, তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি কিউব। তো এরপর আমাদের আবার এক ঘর ডান দিকে সরে লিখতে হবে। তো এখানে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ করতে হবে, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইকুয়াল এ টু দি পাওয়ার 2 আর 2 যোগ করলে হবে 4, তাহলে এ টু দি পাওয়ার 4, প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার দ্বারা গুণ করতে হবে এ বিকে, তাহলে এ স্কোয়ার ইন্টু এ বি, তাহলে এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব, আর সাথে থাকতেছে বি, এ কিউব ইন্টু বি। এরপরে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল হবে এ স্কোয়ার বি স্কোয়ার, যেহেতু এখানে চলক ভিন্ন তাহলে যা আছে তাই বসবে, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তো আমাদের গুণ করা শেষ, এখন আমাদের যোগ বিয়োগ করার পালা। তো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আবার এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তো সদৃশ পদ এখানে রয়েছে 3টি। এখন দেখব আমরা চিহ্ন, এখানে হলো প্লাস, এখানে হলো মাইনাস। তাহলে আমরা জানি একই রকম সদৃশ পদ যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কাটা যায়, তাহলে এটা আর এটা আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ একটা থাকতেছে প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার। এরপরে এ বি কিউব, আর দেখতে হবে কোথায় এ বি কিউব আছে, এই যে এ ইন্টু বি কিউব। তো এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস, যেহেতু ভিন্ন চিহ্ন তাহলে এটা প্লাস আর মাইনাস কাটা গেল। আবার একইভাবে এ কিউব বি আর এই যে এ কিউব বি, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, তাহলে একটা মাইনাস একটা প্লাস কি হলো কাটা গেল। তো কাটা যাওয়ার পর এখানে যে অবশিষ্ট যে পদগুলো থাকলো সেগুলো আমাদের লিখতে হবে। তো
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থাকতেছে প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 আর প্লাস a স্কোয়ার b স্কোয়ার। তাহলে এটাকে সাজিয়ে লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার এরপরে প্লাস b টু দি পাওয়ার 4। তো এটাই হবে আমাদের গুণফল। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 22 নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রথম রাশি a প্লাস b প্লাস c, দ্বিতীয় রাশি a প্লাস b প্লাস c। তো যেহেতু সবগুলো প্লাস চিহ্ন তাহলে এখানে আর কোথাও মাইনাস চিহ্ন আসবে না। a দ্বারা a কে গুণ করলে হবে a স্কোয়ার, অর্থাৎ a ইন্টু a ইকুয়াল হয় a স্কোয়ার। a দ্বারা b কে গুণ করলে হবে a ইন্টু b ইকুয়াল হলো ab, আর চিহ্ন যেহেতু সব প্লাস তাহলে হবে প্লাস ab। a দ্বারা c কে গুণ করলে হবে a ইন্টু c ইকুয়াল হলো ac, অথবা আমরা লিখতে পারি ca। ac আর ca একই বোঝায়, তাহলে প্লাস ac। এরপরে a দ্বারা যেহেতু গুণ করা হয়ে গেল, এখন b দ্বারা b আর a গুণ করলে হবে ab, b আর b গুণ করলে হবে প্লাস b স্কোয়ার। যেহেতু প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস, b আর b গুণ করলে হবে b স্কোয়ার। এরপরে প্লাসে প্লাসে প্লাস, b আর c গুণ করলে হবে bc। তো b দিয়ে গুণ হয়ে গেল, এরপর c দিয়ে c আর a গুণ করলে হবে ca অথবা ac। এবার প্লাসে প্লাসে প্লাস, c দ্বারা b কে গুণ করলে হবে bc, আবার প্লাসে প্লাসে প্লাস, c আর c গুণ করলে হবে c স্কোয়ার। তো গুণ করা শেষ, এখন আমরা যোগ বিয়োগ করব। যেহেতু এখানে বিয়োগ নেই তার মানে যোগ করতে হবে। তো এখানে a স্কোয়ার b স্কোয়ার এবং c স্কোয়ার আছে, তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এরপরে প্লাস এখানে ab আর ab, তাহলে যোগ করলে হবে 2ab। এরপরে bc এবং bc যোগ করলে হবে প্লাস 2bc। এরপরে প্লাস ac আর ac যোগ করলে হবে 2ac, অথবা আমরা লিখতে পারি 2ca। তো আমরা একবারে সাজিয়ে লিখলাম। তো এটাই হলো অ্যান্সার। তো এলোমেলোভাবে কেউ লিখলেও হবে, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্নে যাই। 23 নম্বর প্রশ্নে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে হলো প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল হবে এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ পাওয়ার যোগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4। এরপরে প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার ইন্টু হবে এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব, আর সাথে হলো একটা ওয়াই, তাহলে হবে এক্স কিউব ইন্টু ওয়াই। আবার প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ভিন্ন হলে যা আছে তাই বসবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আমরা গুণ করব মাইনাস এক্স ওয়াই দ্বারা, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই, তাহলে কি হবে এক্স স্কোয়ার আর এক্স হলো এক্স কিউব আর সাথে হলো ওয়াই, তাহলে এক্স কিউব ইন্টু ওয়াই। মাইনাসে এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করতে হবে, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইকুয়াল এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার।
এরপরে মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করতে হবে, তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এক্স আছে এক্স হবে, ওয়াই আর ওয়াই স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে হবে ওয়াই কিউব। এখানে হলো পাওয়ার 1, এখানে হলো 2, তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা এই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, প্লাসে প্লাসে কী হবে প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ করতে হবে, তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব, তাহলে এখানে হবে এক্স ওয়াই কিউব। এরপর প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। গুণ করা শেষ, এখন আমাদের যোগ বিয়োগ করার পালা। তো এক্স টু দি পাওয়ার 4, আর কোথাও এক্স টু দি পাওয়ার 4 নেই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে এক্স কিউব ওয়াই, এখানেও এক্স কিউব ওয়াই। সদৃশ পদ আছে, একটা প্লাস একটা হলো মাইনাস, তাহলে ভিন্ন চিহ্ন যার কারণে কাটা যাবে, একটা প্লাস একটা মাইনাস কাটা গেল। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে একটা প্লাস একটা মাইনাস, এই দুটা কাটা গেল, আর অবশিষ্ট থাকলো এটা। এখানে এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব, এটা মাইনাস এটা প্লাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস কাটা গেল, তাহলে এখানে থাকতেছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে থাকতেছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর শেষে থাকতেছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো আজকের পর্বের সর্বশেষ অঙ্ক আমরা সমাধান করব এখন। 24 নম্বর প্রশ্ন। এখানে প্রথম রাশি হলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, আর দ্বিতীয় রাশি হলো 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে প্লাস 1 দ্বারা প্রথমে আমাদের গুণ করতে হবে। তো যেহেতু প্লাস চিহ্ন দ্বারা গুণ করলে কখনো চিহ্ন পরিবর্তন হয় না, আর 1 দ্বারা গুণ করলে আমরা জানি যা আছে তাই হয়, তাহলে 1 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই, এরপরে প্লাসে প্লাসে প্লাস, 1 দ্বারা 1কে গুণ করলে হবে 1, এরপরে আমরা প্লাস ওয়াই দ্বারা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই কিউব, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দ্বারা 1কে গুণ করলে হবে ওয়াই এককে ওয়াই, এরপরে আমরা প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই কিউব, অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল হলো ওয়াই কিউব, এরপরে প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, 1 ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল হলো ওয়াই স্কোয়ার। তো এখন আমাদের যোগ বিয়োগ করার পালা। তো সদৃশ পদগুলো আমাদের দেখতে হবে। তো এখানে হলো ওয়াই স্কোয়ার, এখানেও ওয়াই স্কোয়ার আছে, তবে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাস ওয়াই স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার কাটা গেল। এরপরে এখানে প্লাস ওয়াই কিউব আছে আর এখানে আছে মাইনাস ওয়াই কিউব, তাহলে প্লাস ওয়াই কিউব আর মাইনাস ওয়াই কিউব কাটা যাবে। এরপরে এখানে আছে মাইনাস ওয়াই, তার সাথে এই যে এখানে আছে প্লাস ওয়াই,
এটা কাটা যাবে, মাইনাসের সাথে প্লাস কাটা। তো কাটা যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আছে +1 আর নিচে আছে +y⁴ আর +y²। তো কাটা যাওয়ার পরে অবশিষ্ট যে পদগুলো থাকলো এগুলো আমরা লিখব। তো আমরা সাজিয়ে লিখতে পারি। প্রথমে আমরা লিখতে পারি y⁴, এরপরে +y², এরপরে হলো +1। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে a = x² + xy + y² এবং b = x - y হলে প্রমাণ করো যে ab = x³ - y³। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে a = x² + xy + y², b = x - y। বাম পক্ষ হলো ab আর ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে x³ - y³। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখলাম যে ab, এরপরে এখানে এর মান আমরা বসাবো x² + xy + y², এরপরে ইনটু বির মান হলো x - y। ইতিপূর্বে উপর নিচ গুণ করা শিখেছি, আজকে আমরা পাশাপাশি গুণ করা শিখব, যে পাশাপাশি কিভাবে গুণ করতে হয়। তো আমরা প্রথমে x দ্বারা এই প্রথম রাশির প্রত্যেক পদকে গুণ করব। প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করব। তো গুণ করার আগে আমাদের কি করতে হবে? চিহ্নের গুণ করতে হবে। তো আমরা জানি একই চিহ্ন গুণ করলে প্লাস হয় আর ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়। যেমন প্লাসে প্লাসে গুণ করলে কি হবে? প্লাস হবে। আবার মাইনাসে মাইনাসে গুণ করলেও প্লাস হবে। আর যদি আমরা ভিন্ন চিহ্ন গুণ করি, একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তাহলে হবে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস। তো এক্স এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, আবার এই এক্স এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না। এখন এক্স দ্বারা আমরা প্রথমে গুণ করব x² কে। তাহলে x * x² ইকুয়াল কি হয়? এখানে x এর পাওয়ার কিছু নাই মানে 1 আর এখানে আছে 2। তো ভিত্তি একই হলে আমরা জানি গুণের পাওয়ার যোগ করতে হয়। তাহলে x⁴ কত হবে? 1 আর 2 যোগ করলে হবে 3, অর্থাৎ x আর x² গুণ করলে আমরা পাবো x³। এরপরে আবার প্লাসে প্লাসে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এবার x দ্বারা আমরা গুণ করব xy কে। তাহলে x * xy, তো x আর x গুণ করলে হয় x² আর সাথে থাকতেছে y, অর্থাৎ আমরা পাবো x²y। তাহলে এখানে আমরা লিখবো x²y। এরপরে আবার x দ্বারা আমরা গুণ করব এবার y² কে। প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, আবার এই y² এর সামনেও প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা গুণ করতে হবে y² কে। তাহলে x * y², চলক যদি ভিন্ন হয় তাহলে যা আছে তাই গুণ অবস্থায় লিখতে হবে, অর্থাৎ xy²। তাহলে আমরা এখানে লিখবো xy²। তো x দ্বারা আমাদের প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করা হয়ে গেল। এখন আমরা -y দ্বারা প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করব। তো এখানে আছে মাইনাস আর এই x এর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই y দ্বারা আমাদের গুণ করতে হবে x² কে। তাহলে x² * y, যেহেতু এখানে বেজ মেলে নাই, একটা x আর একটা y, এজন্য যা আছে আমরা তাই লিখবো, অর্থাৎ x²y। তাহলে y দ্বারা x² কে গুণ করলে হবে x² * y। এখানে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। y দ্বারা গুণ করতে হবে এবার xy কে। তাহলে xy * হলো y। তো
তো এখানে এক্স একটা আছে, তাহলে আমরা একটা এক্স লিখবো, আর এখানে ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে ওয়াই এর পাওয়ার কিছু নেই মানে 1, এখানে কোনো পাওয়ার নাই মানে 1। গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হয়, তাহলে 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই দ্বারা এক্স ওয়াই কে গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার। এরপরে আবার মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস ওয়াই দ্বারা এবার গুণ করব ওয়াই স্কোয়ার কে, তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হবে, ওয়াই কিউব। যেহেতু এই ওয়াই এর পাওয়ার কিছু নেই মানে 1, আর এখানে আছে 2, গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার যোগ করতে হবে, 1 আর 2 যোগ করলে 3, অর্থাৎ আমরা পাচ্ছি ওয়াই কিউব। তো আমাদের মাইনাস ওয়াই দ্বারাও প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করা হয়ে গেল। এখন আমরা দেখব যে সদৃশ পদ আছে কিনা এবং সদৃশ পদগুলো যোগ বিয়োগ করা যায়। সদৃশ পদ কি, শুধুমাত্র দুইটি পদের মধ্যে যদি সাংখ্যিক মানের পার্থক্য থাকে তাহলে সেই পদদ্বয় সদৃশ পদ। যেমন 2a স্কোয়ার, আরেকটা যদি আমি লিখি 5a স্কোয়ার, তাহলে এই দুইটা পদের মধ্যে শুধুমাত্র এই সংখ্যার পার্থক্য আছে, এখানে a স্কোয়ার এখানেও a স্কোয়ার আছে, তো এটা হলো সদৃশ পদ। আবার যদি আমি লিখি -5x স্কোয়ার ওয়াই, আরেকটা যদি আমি লিখি 10x স্কোয়ার ওয়াই, তাহলে এই দুইটা পদ কি পদ হবে, সদৃশ পদ হবে। কারণ এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার, এখানে ওয়াই এখানে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই। চলক এবং চলকের পাওয়ার অভিন্ন হতে হবে, অর্থাৎ একই হতে হবে। চলক এবং চলকের পাওয়ার বা ঘাত ভিন্ন হওয়া যাবে না, শুধুমাত্র সাংখ্যিক মান অর্থাৎ সাথে যে সহগটা থাকে এই সহগ ভিন্ন হতে পারে। তাছাড়া চলক বা চলকের ঘাতে কোনো ভিন্নতা থাকা যাবে না, তাহলে সেটা হবে সদৃশ পদ। যদি লক্ষ্য করি এখানে এক্স স্কোয়ার ওয়াই আর এই যে এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এই দুইটা হলো সদৃশ পদ। তো এই দুইটা পদের মধ্যে একটা হলো প্লাস আবার একটা হলো মাইনাস, তো একই রকম সদৃশ পদ যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা সেটা কাটতে পারি, তাহলে প্লাস আর একটা মাইনাস কাটা গেল। আবার এখানে এক্স ওয়াই স্কোয়ার আর এখানেও আছে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এই দুইটাও সদৃশ পদ, কিন্তু একটা প্লাস আর একটা হলো মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস কি হলো, কাটা যায়। তো কাটা যাওয়ার পরে আমাদের দেখতে হবে অবশিষ্ট কি থাকতেছে, ইকুয়াল। তো কাটাকাটি যাওয়ার পর এখানে থাকতেছে এক্স কিউব আর শেষে এখানে থাকতেছে মাইনাস ওয়াই কিউব, আর এটাই আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে ইকুয়াল হলো রাইট হ্যান্ড সাইড। তো যেহেতু প্রমাণ হয়ে গেল তাহলে আমরা লিখব প্রুভড, অর্থাৎ প্রমাণিত। তো এটা হলো আমরা পাশাপাশি যদি গুণ করি তাহলে এভাবে প্রমাণ করতে পারবো। আর যদি আমরা উপর নিচ গুণ করি, এ ইকুয়াল হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি ইকুয়াল হলো এক্স মাইনাস ওয়াই, এই দুটো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এ আর বি গুণ করলে আমরা পাবো এ বি, তাহলে এ বি ইকুয়াল, তো প্রথমে আমাদের কি করতে হবে, এই এক্স দ্বারা গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব, আবার প্লাসে প্লাসে প্লাস এক্স আর এক্স ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, আবার প্লাসে প্লাসে প্লাস এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এরপর আমাদের বাম দিকে এক ঘর বাদ দিয়ে লিখতে হবে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, আবার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দ্বারা এক্স ওয়াই কে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, আবার মাইনাসে প্লাসে হলো মাইনাস ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার কে গুণ করলে হবে ওয়াই কিউব। তো এখানে আমরা পাচ্ছি এ বি ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই, এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে যেহেতু এই দুটা পদ সদৃশ তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে। তো একটা প্লাস একটা মাইনাস একই রকম যদি পদ থাকে তাহলে সেটা কাটা দিতে পারি, একটা প্লাস একটা মাইনাস।
আবার এখানে এক্স ওয়াই স্কোয়ার, নিচেও আছে এক্স ওয়াই স্কোয়ার, যেহেতু সদৃশ পদ তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে। তো একটা যোগ একটা বিয়োগ, তাহলে একটা যোগ একটা বিয়োগ হলে আমরা কেটে দিতে পারি। তো সর্বশেষ এখানে থাকতেছে এক্স কিউব আর এখানে থাকতেছে হলো মাইনাস ওয়াই কিউব। তাহলে এই যে আমরা এ আর বির গুণফল পাইলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রমাণিত। তো যদি আমরা উপর নিচ গুণ করি তাহলে এভাবে গুণ করতে পারি, আর পাশাপাশি গুণ করলে প্রথমে আমরা যেভাবে সমাধান করলাম সেভাবে করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাই। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল এ প্লাস বি হলে এ বি ইকুয়াল কত। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল এ প্লাস বি। তাহলে সুতরাং আমাদেরকে বলা হয়েছে এ বি এর মান নির্ণয় করতে। এ বি সমান কত, তাহলে এ বি ইকুয়াল এর মান হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু বির মান হলো এ প্লাস বি। তো 25 নম্বর প্রশ্নের মতোই আমরা এটাও সমাধান করব। তো প্রথমে আমরা এই প্লাস এ দ্বারা প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করব। তাহলে প্লাস এ আছে, প্লাস এ প্লাস, প্রথমে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করতে হবে। তাহলে এ ইন্টু এ স্কোয়ার ইকুয়াল কি হয় এ কিউব, কারণ এখানে 1 আর এখানে হলো 2, যোগ করলে হয় 3। তো এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলাম, পাইলাম হলো এ কিউব। এবার প্লাসে মাইনাসে, যেখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। এবার এ দ্বারা গুণ করব কাকে, এ বি কে, তাহলে এ বি ইন্টু এ, তাহলে এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার আর সাথে থাকতেছে বি। তাহলে এ দ্বারা এ বি কে গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার বি। এরপরে প্লাসে প্লাসে কি হবে প্লাস, এ দ্বারা গুণ করব আমরা বি স্কোয়ারকে, তাহলে এ ইন্টু বি স্কোয়ার ইকুয়াল কি হবে এ বি স্কোয়ার। যেহেতু এখানে বেস ভিন্ন তাহলে যা আছে আমরা তাই লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি এ বি স্কোয়ার। তো এই যে এ দ্বারা প্রত্যেকটা পদকে গুণ করা হয়ে গেল, এখন আমরা প্লাস বি দ্বারা গুণ করব। প্লাস চিহ্ন দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তো যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস, বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে, তাহলে এ স্কোয়ার ইন্টু বি ইকুয়াল হলো এ স্কোয়ার বি। যেহেতু চলক ভিন্ন তাহলে যা আছে তাই হবে এ স্কোয়ার বি। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, বি দ্বারা এ বি কে গুণ করলে হবে, তাহলে এ বি ইন্টু বি, একটা এ আছে এ হবে, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, এ বি কে বি দ্বারা গুণ করলে হবে এ বি স্কোয়ার। তো সবশেষ এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি দ্বারা বি স্কোয়ার কে গুণ করলে হবে, তাহলে বি ইন্টু বি স্কোয়ার ইকুয়াল হয় বি কিউব। এই বির পাওয়ার 1 আর এই বির পাওয়ার 2, বেজ যেহেতু একই তাহলে একটা বেজ নিব আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার যোগ করব, তাহলে 2 আর 1 যোগ করলে 3, অর্থাৎ আমরা পাচ্ছি বি কিউব। তো গুণ করা হয়ে গেল, এখন আমাদের সদৃশ পদ দেখতে হবে। সদৃশ পদ থাকলে আমরা সেটা যোগ বিয়োগ করতে পারবো। তো এ স্কোয়ার বি, এবার দেখতে হবে আর কোথাও এ স্কোয়ার বি আছে কিনা। এই যেখানে এ স্কোয়ার বি, তাহলে একটা আছে প্লাস আর একটা হলো মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হলে কাটা যাবে। অর্থাৎ যদি এরকম হয় এ মাইনাস এ, তাহলে এ থেকে এ বাদ দিলে কি হয় 0, অর্থাৎ এ আর এ কাটা গেলে 0 থাকে। ঠিক একইভাবে আমরা এখানে একটা প্লাস একটা মাইনাস হলে কেটে দিব। এরপরে আছে এ বি স্কোয়ার, এখানেও আছে এ বি স্কোয়ার। তো এই দুটো হলো সদৃশ পদ, তবে একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস এটা কি কাটা গেল। তো কাটা যাওয়ার পর অবশিষ্ট থাকতেছে এ কিউব আর শেষে থাকতেছে প্লাস বি কিউব, তাহলে প্লাস বি কিউব। তো এটাই হবে আমাদের অ্যান্সার, এ বি এর মান হবে এ কিউব প্লাস বি কিউব। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি উপর নিচ গুণ করতে চাই তাহলে উপর নিচ আমরা গুণ করতে পারবো। তো আমরা 1 থেকে 24 নম্বর পর্যন্ত উপর নিচ গুণ করা শিখেছি।
তো আগের 2টি পর্ব দেওয়া আছে, যদি সেগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো আগে দেখে আসেন, তাহলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। তো সেখানে যেহেতু আমরা সবগুলো উপর নিচ গুণ করা দেখিয়েছি, তাহলে এখানে আর দেখালাম না। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখাও যে a+1 ইন্টু a-1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল a⁴ মাইনাস 1। তো আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ হলো a+1 ইন্টু a-1 ইন্টু a স্কোয়ার প্লাস 1। তো এখানে 3টা রাশি রয়েছে, তো আমরা প্রথমে 2টার গুণ করব। a+1 এর সাথে a-1 আমরা আগে গুণ করব। তো এখানে প্লাস a আছে, প্লাস a দ্বারা প্রথমে 2টাকে গুণ করে নেব। প্লাসে প্লাসে প্লাস, a আর a গুণ করলে হবে কি a স্কোয়ার। আমরা জানি a ইন্টু a ইকুয়াল হলো a স্কোয়ার, পাওয়ার 1 1 যোগ করলে 2। এরপরে প্লাসে প্লাসে প্লাস, a আর 1 গুণ করলে হবে a, অর্থাৎ a ইন্টু 1 ইকুয়াল a এককে a। তো a দ্বারা গুণ হয়ে গেল। এখন আমরা -1 দ্বারা গুণ করব। তো যেহেতু মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে প্রথম রাশির প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। 2টায় প্লাস আছে, 2টায় মাইনাস হয়ে যাবে। মাইনাসে প্লাসে -1 আর a গুণ করলে হবে a অক্ষে a। আবার মাইনাসে প্লাসে -1 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 1 ইন্টু 1 অর্থাৎ 1, 1 অক্ষে 1। তো প্রথম 2টার গুণফল আমরা পেয়ে গেলাম। এর সাথে আমাদের তৃতীয় যে রাশিটা আছে এটা আমরা গুণ অবস্থায় লিখব, অর্থাৎ এই 2টার গুণফল শেষ হওয়ার পর যে রাশিটা পাবো সেটার সাথে আমরা তৃতীয় রাশিটা গুণ করব। তো এখানে প্লাস এর সাথে মাইনাস এ কাটা গেল, কাটা যাওয়ার পর এখানে থাকতেছে a স্কোয়ার আর শেষে থাকতেছে -1, তার সাথে ইন্টু হলো কি a স্কোয়ার প্লাস 1। তো এখন আমরা কি করব, এই a স্কোয়ার দ্বারা প্রথমে 2টাকে গুণ করব আর একবার +1 দ্বারা 2টাকে গুণ করব। প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্রথমে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। a স্কোয়ার দ্বারা a স্কোয়ারকে যদি গুণ করি, a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, তাহলে কি হবে a⁴ 2 আর 2 যোগ করলে হবে 4, তাহলে a⁴। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, a স্কোয়ার দ্বারা 1 কে যদি গুণ করি তাহলে a স্কোয়ার ইন্টু 1, আমরা জানি 1 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটাই হয়, তাহলে a স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে a স্কোয়ার হবে। a স্কোয়ার দ্বারা 2টাকে গুণ করা হয়ে গেল। তো এখন আমরা +1 দ্বারা 2টাকে গুণ করব। তো প্লাসে প্লাসে কি হবে, +1 আর a স্কোয়ার গুণ করলে হবে a স্কোয়ার, 1 ইন্টু a স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার। এরপরে প্লাসে আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর 1 যদি আমরা গুণ করি তাহলে হবে 1, 1 ইন্টু 1 ইকুয়াল হলো 1। তো এখানে a স্কোয়ার সদৃশ পদ, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে কাটা গেল। কাটা যাওয়ার পর এখানে থাকতেছে a⁴ আর শেষে থাকতেছে -1। তো এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বলছে, তাহলে আমরা লিখব শোন, অর্থাৎ দেখানো হলো। আর প্রমাণ করতে বললে লিখব প্রুভড, প্রমাণিত। তো এখন আমরা দেখব যে বিকল্প পদ্ধতিতে অর্থাৎ সূত্র ব্যবহার করে কিভাবে প্রমাণ করা যায়। তো এর জন্য আমাদের সূত্র জানতে হবে a+b ইন্টু a মাইনাস b ইকুয়াল হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a+b ইন্টু a মাইনাস b। তো বাম পক্ষ আমরা লিখব a+1 ইন্টু হলো a মাইনাস 1 ইন্টু হলো a স্কোয়ার প্লাস 1। তো এই প্রথম 2টা রাশির ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, এটা হলো a, এরপরে প্লাস এই 1টাকে যদি আমরা b কল্পনা করি তাহলে a+b ইন্টু a মাইনাস b।
তাহলে আমাদের এই যে সূত্রটা তৈরি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ এখানে এ, কিন্তু বির জায়গায় এখানে আছে 1, তাহলে 1 কে যদি আমরা বি কল্পনা করি তাহলে আমাদের এই সূত্রটা তৈরি হয়। আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ইকুয়াল আমরা লিখতে পারবো এ স্কোয়ার, এ হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এখানে কি, বি হলো 1, তাহলে বি স্কোয়ার। আর সাথে আমাদের যেটা আছে আমরা সেটা লিখলাম এ স্কোয়ার প্লাস 1। সাইডে আমরা সূত্রটা লিখে দিব যে যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমরা এই সূত্রটা এখানে ইউজ করেছি। তো এখানে এর স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে কি হয়, 1 এ হয়। আমরা জানি 1 এর পাওয়ার আমরা যতই দেই না কেন 1 এ হয়। তার সাথে এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস 1। এখন যদি আমরা এই প্লাসটাকে সামনে লিখি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1 আমরা আগে লিখলাম আর এ স্কোয়ার মাইনাস 1টা পরে লিখলাম। কারণ কি, গুণ অবস্থায় যেমন 2 ইন্টু 3 ইকুয়াল কি হয় 6 হয়, আবার 3 ইন্টু 2 ইকুয়াল কি হয় 6 হয়। অর্থাৎ গুণ অবস্থায় 2 আর 3 গুণ করলে যা হয় 3 আর 2 গুণ করলে একই হয়। তো এই ক্ষেত্রে এই জন্য আমরা যেহেতু এই দুইটা ইন্টু অবস্থায় আছে, তো আমরা চাইলে প্লাসটা সামনে লিখতে পারবো, মাইনাসটা পরে লিখতে পারবো, কারণ এখানে গুণ অবস্থায় আছে। তো এখন আবার যদি আমরা এই এ স্কোয়ারকে মনে মনে এ চিন্তা করি আর 1টাকে যদি মনে মনে বি চিন্তা করি, তাহলে কি এখানে দাঁড়াচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আবারও আমাদের এই সূত্রটা এখানে তৈরি হয়েছে। তবে এখানে আমাদের এবার এ বলতে আমরা কল্পনা করতেছি এ স্কোয়ারকে, আর বি হলো 1। তাহলে আমরা সূত্র লিখতে পারি, তাহলে সূত্র আমরা লিখতে পারি এ স্কোয়ার, এ হলো আমাদের এ স্কোয়ার, এটা হলো এ, তার স্কোয়ার, এই যে সূত্রের স্কোয়ার, এখানে আমাদের সূত্রের স্কোয়ার। আর এ আমরা কাকে কল্পনা করেছি, এ স্কোয়ারকে, তাহলে এ লিখলাম তার স্কোয়ার দিলাম মাইনাস বি স্কোয়ার, বি কাকে কল্পনা করেছি, 1 কে, তাহলে বি হলো 1 তার স্কোয়ার। তার এর স্কোয়ার আবার তার স্কোয়ার ডাবল পাওয়ার গুণ হয়। আমরা জানি যে এরকম যদি থাকে এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন, তাহলে এই ডাবল পাওয়ার কি হয়, গুণ হয়, অর্থাৎ এম ইন্টু এন। তাহলে এখানে আমাদের যেহেতু এর ডাবল পাওয়ার হয়েছে অর্থাৎ ডাবল স্কোয়ার, তাহলে পাওয়ার দুইটা কি করতে হবে, গুণ করতে হবে। 2 আর 2 গুণ করলে হবে 4। এরপরে মাইনাস 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে কি বোঝায়, 1, অর্থাৎ 1 স্কোয়ার মানে দুইটা 1 গুণ বোঝায়। তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল কি হয় 1। পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়। তো উপরে 2 আছে মানে 1 2 বার গুণ করতে হবে। উপরে যদি 3 থাকে তাহলে 1 3 বার গুণ করতে হবে। উপরে 4 থাকলে 1 4 বার গুণ করতে হবে। আর আমরা জানি যতগুলো 1 এ গুণ করি না কেন গুণফল 1 এ হবে। তো এই যে আমাদের সর্বশেষ আমাদের রাইট সাইড চলে আসলো, তো দেখানো হলো। তো এভাবে আমরা সূত্র ব্যবহার করেও সমাধান করতে পারি। তবে অধ্যায়টা যেহেতু গুণের, বীজগাণিতিক রাশির গুণ, তবে গুণ করে সমাধান করাটাই আমাদের উত্তম হবে। তবে এভাবে সমাধান করলেও হবে। এখন আমরা সর্বশেষ প্রশ্ন 28 নম্বরে যাব। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখাও যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এই অঙ্কটিও আমরা দুইটি পদ্ধতিতে সমাধান করতে পারবো, একটি হলো গুণ করে আর একটি সূত্র ব্যবহার করে। তো প্রথমে আমরা লিখব বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রথমে আমরা কি করব, এই দুইটা রাশির গুণ, প্রথমে আমরা এই দুইটা রাশির গুণফল নির্ণয় করব, তারপরে আমরা প্রাপ্ত গুণফলের সাথে তৃতীয় রাশিটি গুণ করব। তো প্রথমে আমাদের এই এক্স দ্বারা প্রথম রাশির প্রত্যেকটাকে গুণ করতে হবে। তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, যেহেতু প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে। এরপরে আবার প্লাসে প্লাসে প্লাস, এক্স আর ওয়াই যদি আমরা গুণ করি, এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল কি হয় এক্স ওয়াই। চলক ভিন্ন হলে যা থাকবে তাই বসবে। তাহলে এক্স দ্বারা দুইটাকে গুণ করা হয়ে গেল। এরপরে মাইনাস ওয়াই,
তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই আর এক্স যদি আমরা গুণ করি, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই, তাহলে কি হবে এক্স ওয়াই। আর ওয়াই ইন্টু এক্স, এটাও এক্স ওয়াই বোঝায়, অর্থাৎ ওয়াই ইন্টু এক্স আর এক্স ইন্টু ওয়াই একই জিনিস। তাহলে ওয়াই দ্বারা এক্স কে গুণ করলে হবে এক্স ওয়াই। এরপরে আবার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দ্বারা ওয়াই কে যদি গুণ করি তাহলে হবে ওয়াই স্কোয়ার। ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল কি হয় ওয়াই স্কোয়ার। তো এই দুটা গুণ হয়ে গেল। এর সাথে আমরা তৃতীয় যে রাশিটা আছে সেটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে একটা আছে প্লাস এক্স ওয়াই আর একটা আছে মাইনাস এক্স ওয়াই, তাহলে আমরা কাটা দিতে পারি। কাটা যাওয়ার পর এখানে থাকতেছে এক্স স্কোয়ার আর এখানে থাকতেছে মাইনাস ওয়াই স্কোয়ার, তার সাথে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আবার আমরা এই এক্স স্কোয়ার দ্বারা দুটাকে গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে গুণের পাওয়ার যোগ হয়, যেহেতু ভিত্তি একই, তাহলে এক্স টু দি পাওয়ার 2 আর 2 যোগ করলে 4। এরপরে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারের সাথে গুণ হবে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। চলক যেহেতু ভিন্ন তাহলে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হবে ওয়াই টু দি পাওয়ার 4, 2 আর 2 যোগ করলে 4। তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার 4। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা প্লাস আর একটা সামনে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস একই রকম যদি সদৃশ পদ একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে আমরা কাটা দিতে পারি, অর্থাৎ বাদ যাবে। তাহলে এখানে কাটা যাওয়ার পর অবশিষ্ট থাকতেছে এক্স টু দি পাওয়ার 4 আর শেষে থাকতেছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলা হয়েছে, দেখানো হলো শোন বা শোড। তো এখন আমরা দেখব যে সূত্রের সাহায্যে কিভাবে আমরা গুণ করতে পারি। সূত্র কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা যদি মনে মনে এক্স কে এ আর ওয়াই কে বি কল্পনা করি তাহলে এখানে সূত্র তৈরি হয়েছে এ প্লাস বি ইন্টু, এটা হলো এ আর এটা হলো বি, তাহলে এ মাইনাস বি। আর এ হলো এখানে এক্স, তাহলে এ স্কোয়ার মাইনাস বি হলো ওয়াই তার স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর তার সাথে তৃতীয় যে রাশিটা আছে এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা যে কাজটা করতে পারি, প্লাসটাকে আমরা সামনে লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। গুণ অবস্থায় যেহেতু আছে তাহলে আমরা প্লাসটাকে সামনে আর মাইনাসটাকে পরে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন যদি আবার আমরা এক্স স্কোয়ারকে এ আর ওয়াই স্কোয়ারকে যদি বি কল্পনা করি তাহলে আবারও আমাদের এই সূত্রটি তৈরি হয়েছে, অর্থাৎ এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা হলো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আবারও আমাদের সূত্র তৈরি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে আমরা প্রথমে লিখবো এ হলো এখানে এক্স স্কোয়ার, তাহলে এ তার স্কোয়ার দিলাম মাইনাস বি কোনটা, বি হলো ওয়াই স্কোয়ার, তাহলে বি এবার আমরা কল্পনা করেছি ওয়াই স্কোয়ারকে, তাহলে বি তার স্কোয়ার, সূত্রের স্কোয়ার আমরা দিব। আর এ আর বি যাকে কল্পনা করব আমরা এ আর বির পরিবর্তে সেটা বসাবো। এক্স টু দি পাওয়ার এখানে ডাবল পাওয়ার হয়েছে, অর্থাৎ দুইটা স্কোয়ার, ডাবল পাওয়ার কি হয় গুণ হয়, তাহলে 2 আর 2 গুণ করলে 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার, তাহলে ডাবল স্কোয়ার এখানেও আছে, তাহলে 2 আর 2 গুণ করলে 4। তো এই যে সর্বশেষ আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো রাইট হ্যান্ড সাইড আমাদের চলে আসলো, তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো শোন। তো আশা করি সবাই বুঝতে পারছেন।
আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।